একটা বেনামি পার্সেল এসেছে। এই যে একটা পিৎজা, একটা বার্গার আর একটা এর মধ্যে কিছু একটা আছে। তো পার্সেলটা আমি অর্ডার করিনি, আমার বড় রিসিভ করেছে। তো বিশ্বাসই করছিল না যে আমি অর্ডার করিনি। তো আমি মা কালী বলাতে দিয়ে মানে ক্লিয়ার হলো যে আমি অর্ডার করিনি। যাই হোক, দাদাকে আমি ফোন করেছি পার্সেল। রন তার দিদির জন্য, দিদির ছেলেদের জন্য কত সুন্দর খাবার অর্ডার করে দিয়েছে, কিন্তু তার দিদি দেখো মানে কত অহংকার করে কথাগুলো বলছে, মানে ভাবা যায়। আর যেহেতু ওদের পার্সোনালগুলো এখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তো এটা সবাই সবার নিজের মন্তব্য রাখবেই। কিছু কিছু ভাই বোনরাও আছে যে ভাইয়ের সংসারটাকে বরবাদ করে দেওয়ার, আর কিছু কিছু ভাইয়েরাও আছে তার বোনের সংসারটাকে বরবাদ করে দেওয়ার আছে, কিন্তু এগুলো আমি হাতে নাতেও পেয়েছি আমার লাইফের মধ্যে। আজকে জানি না কার কোনটা দোষ কিরকম কি, কিন্তু তার দিদিকে দেখেই বোঝা যায় যে ও কেমন, মানে ধানের চালের ক্ষেতের মুলি সেটা বোঝাই যায় যে ও কেমন টাইপের, দেখেই বোঝা যায়। আজকে তার ভাই কত সুন্দরভাবে অর্ডার দিল, কিন্তু তাকে অর্ডারটাকে নেওয়া দরকার ছিল। সোশ্যাল মিডিয়াতে বলার কি দরকার আছে বাবা এগুলো, শুধু সিম্পাতি পাওয়ার জন্য, 10টা লোকের একটু ভিউজ পাওয়ার জন্য। মানে এগুলো ভাবা যায় যে নিজের পার্সোনাল, এখনকার দিনে দেখছি পার্সোনাল বলে এখন কিছুই নাই, এখন সোশ্যাল মিডিয়া তো পার্সোনাল হয়ে গেছে। মানে আমরা কি করছি ভাই, মানে মানে কিছু বলা নেই এগুলোকে, মানে সত্যি বুঝতে পারবো না কার কোনটা দোষ, কি কিরকম, মানে কি হচ্ছে তাদের লাইফের মধ্যে, কাকে কি বলতে যাবো সেটাও আমাদের ভাষা নেই। মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে এখন হয়েছে শুধু আহ, মানে ঝগড়া ঝাঁটি, মানে কে কিরকম কন্টেন্ট বানাচ্ছে, কার কোনটা কন্টেন্ট চুরি করছে, কে কার কপি করছে, মানে এগুলোই বাপ রে বাপ, সত্যি পুরো সোশ্যাল মিডিয়া পুরো ভরে গেছে এদের, মানে এদের এই কীর্তিকাণ্ডগুলো দেখে।